Hi guys, Assalamu alaikum. Myself Zahid Islam and welcome to another vlog. গাইস আজকে ভিডিওতে তোমাদের আমি একটা আর্ট ভিডিও করে দেখাবো। সো এটার জন্য যা যা লাগবে তা আমি এই যে এই জায়গায় লিখে দিছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে প্রথমে এই জিনিসগুলো জোগাড় করে নাও, আর এটা কিভাবে আঁকতে হয় সেটা আমি এখন দেখাবো। সো প্রথমেই আমি এই ড্যাশবোর্ডটা আছে এই জায়গাতেই আমি আঁকাটা শুরু করবো। সো আমার এই কাজগুলোর জন্য যা যা লাগবে সেগুলো আমি একটা কাজ করি যে একদম সাইডে রেখে দিই। আর নেক্সট এটা হচ্ছে ফ্লুইড, আমরা কিছু অন্য কিছু পাইবো না। এটা হচ্ছে গিয়ে তোমার পোস্টার কালার, এটা হচ্ছে যে নামটা কি ইয়েলো মিডিয়াম হাউ, আর হচ্ছে এই যে সাদা কালার আছে এটা পোস্টার কালার। এরপরে যদি আমি একটা ভিডিওটা বানাবো, সো এগুলো এখন একটু সাইডে রেখে দিই, আমি যখন ভিডিও বানাবো সো এগুলো সাইডে রেখে লাভ নেই। সো প্রথমেই আমি আমার সিংহাসনে বসে যাবো, তারপরে এখন আঁকাটা শুরু করবো। সো আঁকার প্রথমেই আমি এই যে গ্লুটা আছে এই গ্লুটারে কেমনে যে খুলে অনেক হাইট। সো প্রথমে আমি গ্লুটারে খুলে নিলাম, কারণ প্রথমে তো আমার কাজটার জন্য এই গ্লুটা খুলতে হবে। সো প্রথমে দেখি একটা বাবল, সো বাবলটা বেরিয়ে গেছে। এটার উপর আমার সাথে একটা বড় পোপাট হয়ে ছিল, বাট হয় নাই, কারণ আমি অনেক লিজেন্ড, মানে লিজেন্ড না, আবার কেউ লিজেন্ড পাইবো না, একদমই বলদ। সো প্রথমে আমি গ্লুটার একটু বেশি করে দিব, দেখতে অনেকটা স্যাটিসফাই লাগতেছে। স্যাটিসফাই তো লাগবেই, স্যাটিসফাইয়ের জন্যই তো বানাইতেছি এটা। আমিও না একদমই গাধা, কি যে বলি। সো বলপাকনামি না করে আমি একটু বেশি করে দিতেছি, বাট একটুখানি সাইডে এসে পড়তেছিল। সো ভাবলাম একটুখানি ওদিকে ঠেলা দিয়ে দিই, যা ভাগ। তারপরে একটুখানি যখন আমাদের চারদিক দিয়ে হয়ে গেছে, আসলে আমরা এগুলোটা দিই যাতে এটা একটু চারদিক থেকে শুকাই যায়, এবং শুকাইলে হচ্ছে যে এটা দেওয়া হয় আসলে তোমাদের যে কি বলো এটারে দূর, মানে কিছু ভিডিও করতে গেলেই না বিভিন্ন ওয়ার্ড ভুলে দেখে, মানে ওটা কি কয়, মনে পড়ছে 100 বছর পরে যে এটা দেওয়া হয় যাতে এটা চারদিক দিয়ে আটকাই থাকে, এই জন্য এটা দেওয়া হয়, সেই জন্যই আমি এটা মনে হয় দিছি। সো প্রথমে আমি এই যে এটা যে দেখতেছি এটা হচ্ছে ফ্লোরিড, বা তোমরা লাইব্রেরিতে গেলে হোয়াইট পেন বলে এটা পাইতে পারো। সো প্রথমে এটা ধরে এরকমভাবে চাপ দিয়ে দিব, সেরকমভাবে বিভিন্ন জায়গায় গুলা গুলা করে দিয়ে দিব। এইটার ভিতরে এইগুলোগুলো ইউজ করলে সুবিধা হচ্ছে কি যে আমাদের গামগুলা মানে রঙগুলো আর কি একসাথে লাগে যায় না, আলাদা রাখলে আলাদাই থাকে সবসময়। সো তোমরা ভিডিওতেই দেখতে পাইতেছো যে কত সুন্দর লাগতেছে, স্যাটিসফাই। সো একটু বেশি করে দিয়ে দিব, আর তোমরা আবার একটু বেশি সুন্দর করতে চাই আবার একটু বেশি দিয়ে ফেলাইও না, এটা একটু বেশি দিয়ে ফেলাইলে আবার একটু দেখতে আবার একটু সেফ লাগবে। সো একটু তাড়াতাড়ি করে করতে চাইতেছিলাম ভিডিওটা, বাট করলাম না, কারণ এটা যেহেতু একটা আর্ট ভিডিও একটু দেরি করে করতে হয়। আর অনেকে করে কি যে খুব ফাস্ট দিয়ে দেয়, তার ফলে তোমরা কিছুই বুঝতে পারো না। এটা আমি একদমই লাইক করি না। ছোটো থাকার সময় আমি অনেকই আর্ট ভিডিও দেখছি, বাট সবগুলো আমার কাছে পছন্দও ছিল না, বাট বাজে পাশে না বইকা দেখতেই পাইতেছো যে একটুখানি বেশি কেমন জানি খারাপ দেখতেছিল। সেই জন্য যে আজাইরা যেগুলো আসছিল ওগুলার আমি একটুখানি সাইড করে দেবো। এই ফুলুরিটা হচ্ছে যে এটাই ঝামেলা, একটুখানি আজাইরা জিনিসগুলো বেশিই থাকে। সো প্রথমেই আমি যে আজাইরা জিনিসগুলো আছে এগুলো একটু সাইড করার চেষ্টা করতেছিলাম, ট্রাই করতেছিলাম। তারপর ভাবলাম যে না, ক্যামেরাতে খারাপ দেখাইলো, অতটা খারাপ ছিল না। সো পাকনামি না করে আমি এটারে ধুয়ে দিলাম, এবং যে রেজিন আছে রেজিন দিয়ে আমি এটার মানে টিপ বলে বেশি দেখতে পাইতেছো, এটা দিয়ে আর কি আমি এটা এই জায়গায় সাদা, তাছাড়াও আর হচ্ছে যে হলুদ, তোমরা চাইলে অন্যান্য কালারও দিতে পারো, বাট আমার কাছে সাদা আর হলুদ কালারটাই খুবই ভালো লাগছে। সো আমি এইটা ইউজ করব, আর এই জন্যই আমি এই দুইটা নিছি। তোমরা চাইলে পোস্টার কালার ছাড়াও অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। সো পোস্টার কালারের যে হলুদটা আছে এই হলুদটা আমি একটুখানি এরকমভাবে দিয়ে দিব, একটু বেশি গাঢ় করতে গেলে আবার রং তৈরি হয়ে যাবে, বা যেন একটু ভয় লাগতেছিল, বাট ভয়কে দূর করে মাল্টিন ডিউ খেয়ে আমি শুরু করলাম। বাট আমার এই যে লাইনে আছে না, লাইনটা একটু বাইরে গেছিলো গা, সমস্যা নেই,
শুধু ভিডিওটা সুন্দর মতো করতে পারলেই হয়েছে। বাট আমি এতটা অলস যে কী বলবো, ঘরটা একটু বড় আঁকতে পারিনি। দেখ সমস্যা নেই, ট্রাই করবো একটু সুন্দর করা। সো দেখতেই পাইতেছে অনেক স্যাটিসফাইড লাগতেছিলো। এটার নাম দিচ্ছি আমি গ্লু আর্ট, বাট এটা আসলে একটা কী জানি একটা নাম আছে, বাট আমি সেটা জানি না, জানলে আর কি খুবই ভালো হইতো। সো তোমরা এখন দেখতেই পাইতেছো কত সুন্দর লাগতেছে এবং স্যাটিসফাই লাগতেছে। তোমাদের আবার সাপটি অথবা খ্যাত মনে হইতে পারে, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি ভাবলাম কি যে পাকনামি কইরা শুধু হলুদ কালারটাই না দিয়া অন্যান্য কালারও দিই। সো ভাবলাম যে হলুদ কালার ছাড়া আর কি দিলে ভালো হয়। সো হলুদ কালার ছাড়া আমি লাল আর নীল কালার চুজ করছি। সো এখন আজান দিতেছে, সো আজানের জন্য একটু ব্রেক নিয়ে নিলাম। সো আজান শেষ, এখন আজাইরা বাসাল না বাইকে শুরু করি। সো আমি প্রথমে লাল আর নীল কালারটা নিয়ে নিছি, নীল না মানে আকাশি কালার। সো শুধু হলুদ কালারটা ভালো লাগতেছিল না দেখতে, আমার কাছে ভালো লাগেনি, তোমাদের কাছে ভালো লাগলেও। বাট ভাবলাম একটুখানি বিভিন্ন একটু আলাদা কালার দিলে আর একটু সুন্দর লাগে। সো একটু বেশি সুন্দর করতে যাবে আর অসুন্দর না করতে করে ফেলাই, একটু ভয় লাগতেছিল। বাট ভয়কে আমি জয় করলাম আবারও মাল্টিন ডিউকে। সো আবার একটুখানি আস্তে করে একটা ফোটা দিলাম, দেখলাম যে খারাপ না, হুদয় হুদয় ভয় পাইতেছিলাম, অতটা শেষ হওয়ার বাজে বাজে হইব না। সো একটুখানি ফাঁকা ফাঁকে দেওয়ার ট্রাই করতেছিলাম, বাট আমার এটা পুরোই আঁকাটা হয়ে গেছিলো। সো ভাবলাম কী করবো, এখন তো মানে জায়গা যে চেঞ্জ করবো এটার কোনো সিস্টেম ছিল না। সো ভাবলাম যে একটুখানি সাইডে গ্লু দিয়ে নেই, গ্লু দিলে হয়তো একটুখানি ভালো হইলেও হইতে পারে। সো আবার একটু পাকনামি করে গ্লু দিয়ে দিলাম, এই যে সাইডে দেখতে পাইতেছো, এই যে এই জায়গা দিয়ে গ্লু দিয়ে দিলাম, এই জায়গায় একটুখানি দিয়ে দিলাম গ্লু। সো গ্লু দেওয়ার পরে আর কি এটা একটু লাগতে চাইতেছিল না। সো তারপর কী করবো, অবশেষে 100 বছর পরে লাগাইলাম, বাট লাগাতে আমার সাথে একটা পুরো পোপাট হয়ে গেছে গা। সো তোমরা চাইলে একটু আগে একটু ভাই বেশি করে গ্লু নিয়ে নিও, এটা অনেকটাই রিক্সি কাজ, একটুখানি লাড়া খাইলেই পুরাই পোপাট হয়ে যাবে। বাট পোপাট হওয়ার ভয়কে আমি দূর করলাম, দূর করে সাইডে করে দিছি। সো ওগুলো দেওয়া শেষ, এখন মানে শুধু এক সাইডেই তো শুধু ফ্লোরেটের সাদা কালারটা দিলে হবে না, তো আশেপাশেও দেওয়া যায়। সো ওই বুটবুটটা হয়ে আমার একটু সুন্দর হয়েছে, সুবিধা হয়েছে যে সুন্দর লাগতেছে এখন একটু দেখতে। সো তোমরা আবার অনেকে আবার ভাইবো না যে বুটবুট হইলেই সুন্দর লাগবে, অনেক সময় হয় নাও হইতে পারে, বাট সমস্যা নেই, তোমাদের বুটবুট ছাড়াও এটা অনেক সুন্দর লাগবে দেখতে আমার মনে হয়। কারণ আমি এই ছবিটা আঁকার আগেও প্র্যাকটিস করছি, হ্যাঁ তোমরা আমার মানে খ্যাত বলবা। সো এই ভিডিওটা দেখে সো আমি আবার শুরু করছি, বাট করতে যাই যে দেখতে পাইতেছো সাইড দিয়ে এই কালারগুলো কেমন জানি একটুখানি কী বলে ওইটারে একটু বেশি ইয়ে হয়ে গেছে, বাট এটা আমারই ভুল ছিল, প্রথমেই অনেক সুন্দর ছিল দেখতে। আর পাকনামি করে যে কি লেগে যে আমি এটা লাগাইতে গেলাম, তো সমস্যা নেই, নিজের কষ্ট পাইছি অনেক, বাট ভাবলাম যে সমস্যা নেই, করা যাইব। পরে 100 বছর পরে আবার রং দেওয়া শুরু করলাম, দেখতেই পাইতেছো। সো রং দেওয়ার ফাঁকে মনে পড়লো যে আমার তো এই জায়গায় হলুদ কালারও দিতে হইবে, সো একটু বেশি করে দেওয়ার মানেই ওঠে না। সো লাল কালারটারে আপাতত বন্ধ করে সাইডে রাখা দিলাম। তারপরে অন্য একটা কালার, লাল কালারটা তো দিলামই, ভাই নীল কালারটা কোথায় গেল? আমি এটা আকাশে নিয়েছিলাম তো কাপটা আবার একটু উল্টো হয়ে গেছে, মানে এই ভিডিওটা না এত এক্সাইটেড ছিলাম যে কোন রং থেকে কোনটা নিয়েছি আল্লাহ জানে। সো পরে বেগুনি কালারটা না নীল কালারটা নিলাম, নীল কালারটা নিয়ে একটু চারপাশে আবার ওই আজাইরাভাবে সারাই দিলাম। দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক স্যাটিসফাই। আর এটা খাইলে তোমরা বিভিন্ন জায়গায় পিস হিসেবে ইউজ করতে পারো। খুব শীঘ্রই আমি এটারে তোমাদের কি বলে ওইটারে যে এটা বোতলের ভিতরে অ্যাকুরিয়ামের মতো করে আমি দেখাবো। সো তোমরা এই ভিডিওতে বেশি করে লাইক করে দাও, দূর
কোনো কাজ করতে গেলেই বিদ্যুৎটা চলে যায়, বিদ্যুৎ চলে গেছে। এখন আমি কি করব? সো আমার কাছে আলাদা একটা লাইট ছিল, বাকি সেই লাইটটা চার্জ আছে, এই জন্য ভিডিওটা করতে পারতেছি, নাহলে আজকে আমার সাথে একটা বড় বিপদ হয়ে যেত। সো আমি আমার কাজটা কথা না বলে শুরু করি। এখানে লাল কালারগুলো দেওয়া হয়ে গেছে, লাল না তো নীল, দেখতে অনেকটা সুন্দরই লাগছে, বাট হলুদ কালারটা একটুখানি সাইডে না পড়ার কারণে অতটা ভালো লাগে নাই, তো ভাবলাম দিয়েই দিই। হলুদ কালারটা সাইডে রাখছি, সমস্যায় পায়ে গেছি। হলুদ কালারটা সাইডে দিলে একদম সুন্দর মতো দেখাইব আরো। সো হলুদ কালারটা দেওয়া শুরু করে দিছি, বা নীল আর লাল কালারটা দেওয়ার পর আরো অনেক সুন্দর লাগছে। সো আমি হলুদ কালারটা বেশি দিলাম না, দিলে খারাপ হয়ে যাব, দেখতে অত সুন্দর লাগবে না। সো এবার আমার তৈরি হয়ে গেছে সুন্দর গ্লু আর্ট সি, আমি এটার নাম জানি না, বাট এইটাই নাম দিলাম। পরে নামটা জানি না, আমি কি জানি রাখছি মনেই নেই। সো তোমরা এটা সার্চ করে দেখো যে এটা আসল নাম কি, বাট আমার সাথে একটা বড় একটা পোপাট হয়ে গেছে, ফ্লোরিডটা উঠে গেছে। সমস্যা নেই, এটা উঠাইতে আমার একটুখানি সমস্যা হইবে। তো এরকম পোপাট আমার সাথে মাঝে